সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। এই ভিডিও তোমাদের ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য, তোমরা যারা 11 এর সেমিস্টার 2 এর পরীক্ষা দিয়ে সেমিস্টার 3 তে উঠছো। তো এখানে 12 এর সেমিস্টার 3 এর ক্লাস শুরু হতে চলেছে, সেই বিষয়ে এই ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এই ভিডিওর জন্য তোমরা কতটা উপকৃত হবে। তো সবার ফার্স্টে আমরা আসছি, এখানে দেখো অনলাইন এবং অফলাইন ক্লাস লেখা আছে। সবার ফার্স্টে আমি অনলাইন ক্লাসের কথাই বলছি। তো দেখো এখানে তোমরা দূর দূরান্তে থাকো, অনেকেই অফলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তাদের জন্যই অনলাইনের ক্লাসের কথা আগে বলে দিই। এখানে সবার ফার্স্টে অনলাইন ক্লাসে তোমরা কি পাচ্ছ, যেটা অন্য কোনো ক্লাসের ক্ষেত্রে তোমরা পাবে না। সবার ফার্স্টে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এভরি কনসেপ্ট। এখানে কোন কোন ক্লাসের কথা বলা হচ্ছে সেটা আগে বলে দিই। এখানে অনলাইন এবং অফলাইন ক্লাস যেটা হবে সেটা কমার্সের সমস্ত সাবজেক্টের জন্য হবে। অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডিজ, সিএলপিএ বা ল অ্যান্ড অডিট, ইকোনমিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবারে তোমরা যা যা পড়তে ইচ্ছুক সেইগুলোর জন্য ভর্তি হতে পারো। এবারে এখানে যে আন্ডারস্ট্যান্ডিং এভরি কনসেপ্ট মানে কি, যেই চ্যাপ্টারই করানো হোক না কেন, যেই সাবজেক্ট থেকেই, সেই প্রতিটা সাবজেক্টের প্রতিটা কনসেপ্ট নিয়েই আমরা কিন্তু আলোচনা করব, প্রতিটা কনসেপ্ট আমরা বুঝবো। এবং দেখো এবারে দেখো তোমরা এখানে কেউ রয়েছো বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেবে, বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দেবে, কেউ রয়েছো ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে। তো সেই জন্যই বেঙ্গলি মিডিয়ামের জন্য আমি বেঙ্গলিতে বোঝাবো, ইংলিশ মিডিয়ামের জন্য আমি ইংলিশে বোঝাবো। তো তোমাদের এখানে ভাবনার কোনো বিষয় নেই যে আমি ইংলিশে পরীক্ষা দেবো, স্যার তো বেঙ্গলিতে বোঝাচ্ছে কি করে বুঝবো, বা আমি বেঙ্গলিতে বোঝাবো পরীক্ষা দেবো, স্যার তো ইংলিশে বোঝাচ্ছে কি করে হবে। তো এখানে দুটো মিডিয়ামেই কিন্তু আমি বোঝাবো এবং প্রতিটা কনসেপ্ট নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা, সেকেন্ড যেটা আসছে স্মল অ্যান্ড মিডিয়াম টাইপ প্রবলেম সলিউশন। এবারে তোমাদের যে প্রবলেম পেপার আছে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স আর ইকোনমিক্সের কিছু জায়গা, তো সেই জায়গাগুলো আমাদের যদি সামস না করি তাহলে আমরা এমসিকিউগুলো সমস্ত কিন্তু অ্যাটেন্ড করতে পারবো না। কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারেই দেখেছো এমসিকিউ থাকলেও অনেকগুলো কিন্তু ক্যালকুলেশনের জায়গা এসছিল, যেখানে ক্যালকুলেট করে দেন তোমরা অপশনটাকে চুজ করেছো এবং ওএমআর শিটে সেটাকে গোল করেছো। এবারে আমরা যদি সলিউশনই না করি তাহলে আমরা অ্যান্সারটা কি করে জানবো, কি করে গোল করব। তো সেই জন্য সেই সমস্ত অঙ্কগুলো যেগুলো দিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং যেগুলো সলভ করার পরে তোমরা বুঝতে পারবে যে না আমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পেরেছি, সেরকম কিছু সিলেক্টিভ অঙ্ক তোমাদের করানো হবে স্মল টাইপ, মিডিয়াম টাইপের মধ্যে, যাতে তোমাদের ওই চ্যাপ্টারটার প্রতি সমস্ত যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যায় এবং ওই চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউই আসুক না কেন তোমরা ইজিলি সেগুলোকে সলভ করতে পারো। আচ্ছা, এবারে 3 নম্বর আসছি, এক্সপ্লোরিং এভরি কর্নার অফ এভরি চ্যাপ্টার। এবারে এইটা বলার মানে কি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবারে তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখবে তোমাদের যখন স্কুলে ক্লাস হয়, তোমরা যখন স্কুলে ক্লাস করেছো, তারপরে দেখবে যখন কোশ্চেন পেপারে পরীক্ষা দিতে গেছো, তখন দেখবে স্কুলে অনেক কিছুই এমন কিছু রয়েছে যেগুলো করায়নি কিন্তু আমাদের কোশ্চেন পেপারে দিয়ে দিয়েছে। তো সেগুলো কেন হয়? কারণ তোমাদের সমস্ত চ্যাপ্টারের সমস্ত জিনিস, সমস্ত কর্নারগুলো এক্সপ্লোর করা হয় না, কিন্তু তোমাদের পরীক্ষাতে তো সেগুলো দিয়ে দেয়, কারণ সেগুলো সিলেবাসের মধ্যে। তো প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা কর্নার মানে প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা ভালো করে এক্সপ্লোর না করি, প্রতিটা কনসেপ্ট আমরা না বুঝি, তাহলে কিন্তু কোশ্চেন পেপারে গিয়ে দেখবো আমরা অন্য কিছু রয়েছে। এবারে এইটা কেন গুরুত্বপূর্ণ, যেটা ফার্স্ট সেমিস্টারে এত গুরুত্বপূর্ণ ছিল না, বাট থার্ড সেমিস্টারে কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু কাউন্সিল নেবে। অর্থাৎ থার্ড সেমিস্টারে যে প্রশ্নপত্র তোমরা হাতে পাবে সেটা কিন্তু কাউন্সিল করছে, সেটা কিন্তু স্কুল করছে না। এবারে কাউন্সিলের কোশ্চেন পেপার কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে, ওটার একটা প্যাটার্ন রয়েছে।
কি প্যাটার্ন আমি এই ভিডিওতে বলছি না, তোমরা যারা ক্লাসে ভর্তি হবে তাদেরকে অবশ্যই বলবো কিভাবে হয়, কীরকমভাবে প্যাটার্ন মেনে হয় সেটা আমি তখন অবশ্যই তোমাদের কাছে ডিসক্লোজ করব। তখন তোমরা বুঝতে পারবে কেন নাম্বার কমে যায়, কেন সবাই সবগুলো পারে না, সবগুলো করে গেলেও সব কিছুতে অসুবিধা হয়। তো সেগুলো তখন তোমরা বুঝতে পারবে যে কাউন্সিলের কোশ্চেন কীরকম হয়। আচ্ছা, নেক্সট 4 নম্বরে আমরা আসছি গাইডেন্স অ্যাট অল টাইমস। তো এটা বলতে কি বোঝায়? তো তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গাইড করা হবে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোন কোন বই তোমাদের কিনলে ভালো হয়, কোন রেফারেন্স বই কিনতে ভালো হয়। এমনকি তোমরা যে কোনো সময়, তোমাদের ধরো ক্লাস দেওয়া হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা, ডিপেন্ডিং অন কোন দিন কীরকম ক্লাস লাগছে। এবারে তোমাদের মনে হতে পারে যে ওই 1-1.5 ঘন্টার মধ্যেই যা সমস্ত ডাউটস রয়েছে ওগুলো ক্লিয়ার করতে হবে, এরকম ব্যাপারটা নয়। তোমাদের যখনই ডাউট হবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর সবথেকে ভালো যেটা আমি স্টুডেন্টদেরকে বলি যে কল করো, ঠিক আছে? কল করলে তখনই ইনস্ট্যান্ট সলিউশনটা আমি দিতে পারবো। তখন কোনো সামস করছো, ডাউট এলো, কল করলে আমি বলে দিলাম, দেন ওটাকে সলভ করে নিলে। তো সবসময় তোমরা কিন্তু গাইডেন্স পাবে। আচ্ছা, নেক্সট আমরা 5 নম্বরে আসছি এনশিওরিং ফুল মার্কস। এবারে এটা নিয়ে বাড়তি বলার কিছুই নেই, তোমাদেরকে এনশিওর করানো হবে যে ফুল মার্কস তোমরা অবশ্যই স্কোর করতে পারবে। এবং এইটা আমি আগেও বলে এসেছি, প্রতি স্টুডেন্টকেই বলি যে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা কনসেপ্ট যদি এক্সপ্লোর করা হয় এবং সব ধরনের অঙ্ক যদি করানো হয় তাহলে ফুল মার্কস পাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু সেটা তখনই সম্ভব যদি একটা প্যাটার্ন মেনে করানো হয়। তো সেটা তোমাদেরকে যদি এখন বলি, তোমরা এটার উপর হয়তো বিশ্বাস করতে পারছো না যে ফুল মার্কস কী করে স্কোর করা যায়। এবারে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, এখানে এমসিকিউ তে পরীক্ষা হচ্ছে 40 মার্কসের। এবার এমসিকিউ এর কনসেপ্টটা কি? এমসিকিউ এর কনসেপ্টটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার এগেনস্টে 4টে অপশন, মানে 4টে অ্যান্সার তোমার কাছে দেওয়া আছে, 4টে অপশন দেওয়া আছে, যার মধ্যে একটা অ্যান্সার হবে। এবারে তোমরা যদি সমস্ত টপিকগুলো এক্সপ্লোর করো, যেটা আমি করাবো, সেগুলো সলভ করো, তাহলে তো তোমাদের কোনো জায়গায় বাদ থাকছে না। তাহলে তোমরা তো সেই উত্তরটা, বেসিক্যালি তোমাদের চোখের সামনে উত্তর রয়েছে আর 4টে অপশনের মধ্যে তোমাদের সেটা শুধু বুঝতে হবে। এবার সমস্ত কনসেপ্ট যদি করো, সমস্ত সলিউশন যদি করো ছোটোখাটো প্রবলেমসের, তাহলে তোমাদের ওখানে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে যে কেন আমি এই কথা বলছি। আচ্ছা, নেক্সট 6 নম্বর যেটা আছে সেটা বলছি মিনিমাম ফিস। এটা নিয়েই সবার একটু দ্বন্দ্ব থাকে। দেখো যে ফিসটা কত হবে, এবার আমি বলে রাখি, যেহেতু সবাই ক্লাস করতে চায় কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য হয়তো ক্লাস করা হয়ে ওঠে না বা কোথাও ভর্তি হওয়া ওঠে না, তো সেই জন্য আমি কিন্তু মিনিমাম ফিজই রেখেছি। মানে তোমাদেরকে ক্লাস করাতে আমার যতটা লেবার যাবে সেই হিসেবে আমি মিনিমাম যতটুকু নেওয়া উচিত সেটুকুই আমি রেখেছি। সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপেই আমি ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যাতে ক্লাস করতে পারো। এবারে দেখো, এখানে তোমরা বলতে পারো যে ফিস কেন নেওয়া হচ্ছে, বিনা পয়সায় তো হতে পারতো, যেরকমভাবে আমি ফ্রি অফ কস্টে কিছু ভিডিও দিয়ে থাকি। এবারে তোমাদের একটা জিনিস আমি ডিসক্লোজ করছি, দেখো তোমাদের যেটা 10 মিনিটের ভিডিও যেটা তোমাদেরকে দেওয়া হয়, ওই 10 মিনিটের পেছনে কিন্তু 6 ঘন্টা থেকে 7 ঘন্টা চলে যায়, ঠিক আছে? পুরো জিনিসটাকে প্রিপেয়ার করা, কোনটা আগে ডিসাইড করি যে কোনটা দেওয়া হবে, দেন সেটাকে সলভ করা, দেন সমস্ত কিছু সেট আপ করে সেটার ভিডিও করা, এবং সবথেকে যেটা লেন্দি পার্ট সেটা হচ্ছে এডিটিং করা। এডিটিং করে তোমাদের কাছে যেটা পরিবেশন করা হয়, যেটা তোমরা দেখতে পাও, সেটা 10 মিনিটের ভিডিও হলে তার পেছনে কিন্তু 5 থেকে 6 ঘন্টা চলে যায়, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সেইগুলো যদি, সেরকম ভিডিও যদি খুব কম জনের কাছে পৌঁছায়, তো সেটা অ্যাজ এ টিচার অবশ্যই আমাকে খুব একটা মোটিভেট করে না যে আমি ফ্রি অফ কস্টে জিনিসটা পাঠাচ্ছি এত কিছু টাইম দিয়ে, লেবার দিয়ে, কিন্তু বেশি জনের কাছে সেটা পৌঁছালোই না। তো সেটা খুব একটা মোটিভেটেড হয় না। তো সেই জন্য তোমাদের যেটা বলার কথা, যেটা বলছি সেটা হলো, তোমরা এটা শুধু মাথায় রেখো যে ফ্রি অফ কস্টেও দেখবে কমার্স লেসন চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। তো ফ্রি অফ কস্টে যদি অত ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি, তাহলে একবার ভেবে দেখো মিনিমাম কিছু ফিজের বদলে তোমাদের পেছনে কত লেবার দেওয়া হবে এবং তোমাদের
কতটা প্রিপেয়ার করানো হবে, কত কনসেপ্ট তোমাদেরকে বোঝানো হবে। তো এটুকু ভরসা তোমরা রাখতে পারো। আর সবার লাস্টে যেটা আসছে সেটা হলো ডেমো ক্লাস। তো দেখো, তোমরা প্রথমবার আমার কাছে যদি ক্লাসে ভর্তিও হও, তো সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব থাকতে পারে যে স্যার কীরকম করাবেন। অবশ্যই তোমরা এক্সপ্লোর করতে পারো অন্য ভিডিওগুলো, সেখানে তোমরা একটা আইডিয়া পেয়েই যাবে যে স্যার কীরকম ক্লাস করান। তার সত্ত্বেও তোমরা ভর্তি হবে, একটা ফাইন্যান্সিয়াল এক্সপেন্স তোমরা করবে। তো তার আগে তোমাদের অবশ্যই জানা উচিত যে কীরকম ক্লাসটা হচ্ছে, তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কেমিস্ট্রিটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে কেমিস্ট্রিটা হয়, যে স্টুডেন্ট টিচারের পড়ানোগুলো বুঝতে পারলো। তো সেই ব্যাপারটা যদি না হয়, দেন অবশ্যই তোমাদের মনে হতে পারে যে ঠিক হচ্ছে না ভর্তি হওয়া স্যারের কাছে। তো সেইটা ক্লিয়ার করার জন্যই তোমাদের একটা ডেমো ক্লাসের ব্যবস্থা করানো হচ্ছে। তো সেটাও হোয়াটসঅ্যাপে আমি ডিটেলস দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপ করো আমাকে যদি এই ক্লাসের জন্য তোমরা ইন্টারেস্টেড থাকো তবেই, এবং হোয়াটসঅ্যাপেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কবে ডেমো ক্লাস হবে, কত ফিস অ্যান্ড অল। এবারে চলে আসি লাস্ট যে টপিক, সেটা হচ্ছে অফলাইন ক্লাস। এবার অফলাইন ক্লাস আমি নিই টলিগঞ্জ এরিয়াতে। তোমরা যারা এর পাশাপাশি থাকো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যারা দূরেও থাকো কিন্তু টলিগঞ্জে এসে ক্লাস করতে পারবে, তাদের জন্য অফলাইন ক্লাস তো অবশ্যই থাকছে, এবং অফলাইন ক্লাসের জন্য তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।